শামসেরগঞ্জে গেলে সেই ছবিটাই কিন্তু একেবারেই প্রকাশ্যে আসছে। 56 দিনের মাথায় যে 13 জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকে যেরকম নজর রয়েছে, পাশাপাশি হিন্দুদের যে নিরাপত্তা সেটাও কিন্তু সুনিশ্চিত করার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা লালটু দাস। বলছি যে 56 দিনের মাথায় 13 জনের নামে চার্জশিট দেওয়া হচ্ছে, শামসেরগঞ্জের জাফরাবাদ যেভাবে উত্তপ্ত হয়েছে লাগাতার, হিন্দুদেরকে আপনারা আদৌ সুরক্ষা দিতে পারবেন? দেখুন, আমরা বারবার বলছি যে বেদবোনা থেকে ধুলিয়ান এবং জাফরাবাদের যে ঘটনা, নজিরবিহীন ঘটনা, ওটা দেশ এখানে দেখছে। তারপরেও দাঁড়িয়ে আজকে 56 দিনের মাথায় 13 জনকে চার্জশিট দেওয়ার যে গল্প শোনানো হচ্ছে, প্রকৃত লোককে আড়াল করা ছাড়া মুখ্যমন্ত্রীর কোনো কাজ নেই। ভোট ব্যাংকে ধস নেমে যাওয়া বলে প্রকৃত লোককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আজকে এরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা আজকে দেখতে পাচ্ছেন। আজকে একের পর এক ঘটনা ঘটছে। আজকে যে ঘটনা ঘটছে, ওখানে হিন্দুরা আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। ওখানে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আজকে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট হয়েছে।